আমরা কিন্তু এখনো পুরোটা অন্ধকারে মিসেস মিত্র। আমি তো আপনাদের বলেছি মনীশবাবু, এই ব্যাপারে আমার আপনাদের সকলের সাহায্য দরকার। আমরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, কিন্তু কি সাহায্য চাই সেটা যদি বলেন। কারণ এই পারিবারিক শত্রুতা বিষয়ে আমাদের সত্যিই কারো কোনো ধারণা নেই। কেন একজন এতটা রাগ পুষে রেখেছে আমাদের পরিবারের প্রতি আমরা সত্যিই বুঝতে পারছি না। আপনারা বুঝতে না পারলেও এটা সত্যি যে আপনাদের পরিবারের একজন শত্রু আছে। আজ খুনি কৌশিকের পকেটে একটা চিরকুট রেখে দিয়েছিল। চিরকুট কি ছিল তাতে? সেই চিরকুটের মধ্যে দিয়ে সে এবারের একজনকে একটা মেসেজ দিয়েছে। মেসেজ? হ্যাঁ, চিরকুটে লেখা আছে হ্যাট্রিক। হ্যাট্রিক? হ্যাঁ, আর এই মেসেজটা খুনি পাঠিয়েছিল মেসোমশাইকে। খুনি আপনাকে কেন হ্যাট্রিক লিখে পাঠালো মেসোমশাই? আমাকে? হ্যাঁ মেসোমশাই, আপনাকে। বাবাকে কেন খুনি কোনো মেসেজ পাঠাবে? কি বলতে চাইছেন কি আপনি? সেই কাল থেকে তোমার বকবক শুয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন এত বাজে কথা বলছো তুমি? দাদাকে চিঠি লিখতে যাবে কেন? সে কি দাদাকে চেনে নাকি? চেনেন তো নিশ্চয়ই। মেসোমশাই, একটু মনে করে দেখুন তো। মিসেস মিত্র, এটা কিন্তু আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি বাবার দিকে কেন আঙুল তুলছেন? বাবার বয়স হয়েছে, নির্বিবাদী মানুষ। খুনি কেন বাবাকেই মেসেজ করতে যাবে? দেখুন, আমার প্রথম সন্দেহ হয় আপনার দাদা মৃণালবাবু খুন হবার পরে। আমি যদি ধরেও নিই যে পার্কে খুনি কখনো মৃণালবাবুকে জেঠু বলে ডেকেছিল, আর তার থেকে খুনি জানতে পারে যে মৃণালবাবু কুড়ির জেঠু, কিন্তু খুনি এটা কি করে জানলো যে বাড়িতে কুড়ির দাদু আছে? তার মানে এই খুনটার মধ্যে দিয়ে খুনি কুড়ির দাদুকে কিছু একটা কমিউনিকেট করার চেষ্টা করছিল। আর ওই হ্যাট্রিকটাও তো মেসোমশাইকে ইঙ্গিত করেই লিখেছে। আপনাকে মনে করতেই হবে মেসোমশাই, কে এইভাবে খুন করতে পারে? তিনটে খুন এইভাবে ডাট ছুড়ে নিখুঁত ভাবে কে এইভাবে খুনগুলো করলো? বলুন মেসোমশাই, আপনাকে বলতেই হবে। বলুন, কে হতে পারে? কে করতে পারে এইভাবে খুন? মেসোমশাই, একটু মনে করার চেষ্টা করুন, আপনার ঠিক মনে পড়বে। বলুন, কে করেছে এভাবে খুন? বলুন মেসোমশাই, বলুন। তার মানে ওই আয়েশা। মেসোমশাই, দেখো, সে প্রবলেম আবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, সে তো করতেই পারে, কিন্তু সে তো খুব ভালো করে জানে ওর সামনে ওই লোকগুলোই আছে। ওর মনটা ভেঙে যাবে না? প্রবোধ সরখেল তারপরেও 8 বছর ওই বোর্ডের প্রেসিডেন্ট ছিল। তাই বলে বৌমনি খুন করতে থাকবে নিরপরাধ লোকদেরকে? না না অরূপ, আমি সেটা একেবারেই বলছি না। সেই জন্যই আমি ছেলেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি, ওকে শাস্তি দিতে চাইছি। এই খুনগুলো করার পেছনে ওর সাইকোলজিটা বুঝতে চাইছি। শুধু খুনি ধরলেই কাজ শেষ হয়ে যায় না অরূপ, আরো অনেক কিছু আছে যেগুলোকে খুঁজে বার করতে হয়। তা না হলে এই ধরনের ক্রাইম আবার অন্য কেউ করবে।
বাবা, তুমি তুমি ঘুষ নিয়ে টাকা খেয়ে, আমি তো ভাবতে পারছি না। এটা তুমি করতে পারলে দাদু? আমি তো ভাবতে পারছি না। আজ তোমার জন্য আমার বাবা, কৌশিক, এরা কেউ নেই। ছি ছি দাদু, ছি। এই লোকটার জন্য আজ এত কিছু হয়েছে, আমি একে সহ্য করতে পারছি না। এটা তুমি কি করেছো দাদা? আমার লোভ আমার প্রিয়জনদের মৃত্যুর কারণ হয়েছে। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমার আত্মীয় পরিজনদের কাছে আমার মুখ দেখানোর উপায় নেই। আমার সন্তান সন্ততি আজ আমায় ঘৃণা করে, শুধু আমারই দোষ। তাই আমি স্বেচ্ছায় এই আত্মহত্যার পথ বেছে নিলাম। হ্যাঁ, আমরা এসে গেছি। ঠিক আছে, বৌমনি চল এদিকে। নমস্কার, আমি সহদেব সান্যাল। পরমা মিত্র। আমি অরূপ রায়। আপনার স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে ফোন করেছিল। আসুন, বসুন। আপনি এই ক্লাবের সাথে কতদিন জড়িত? তা বেশ কয়েক বছর হলো আছি। আচ্ছা, এই তীরন্দাজবাজির নিয়ম কানুন আপনি সব জানেন? হ্যাঁ, মোটামুটি অনেকদিন আছি তো। আর তাছাড়া নাড়াচাড়া করতে করতে শিখে গেছি। আর সরকেল স্যারের সাথে বেশ কিছুদিন কাজ করেছি ওনার রিটায়ারমেন্টের আগে। আচ্ছা, এই তীর বা ধনুকে এমন কিছু কি করা যায় যাতে তীরন্দাজের নিশানা ভুল হয়ে যেতে পারে? হ্যাঁ, হয়তো ওই ধনুকের বটন টিউনিংটা একটু চেঞ্জ করে দিলে তীরের গতিবিধিটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ম্যাডাম, এত কিছু আপনি জানতে চাইছেন কেন? আচ্ছা, ওই ভোলা গায়নের সাথে এমন কিছু হয়েছিল নাকি? আমি সরি, বাট এই পুরো বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন। এখন বলা যাবে না। আমাকে সবার আগে ভোলা গায়নকে খুঁজে বার করতে হবে। অরূপ, তুই একটা কাজ কর, তুই হসপিটালে যা, আর আমি এই ঠিকানাটায় যাচ্ছি। ওনাকে চলে যেতে বল, এক্ষুনি বল।